24 ফেব্রুয়ারি হাইকোর্ট আদেশ দিয়েছেন সারা দেশে সব অবৈধ ইটভাটা 4 সপ্তাহের মধ্যে গুড়িয়ে দিতে। পরিবেশ অধিদপ্তরের হিসাব মতে বর্তমানে দেশে 8,500 ইটভাটা চালু আছে। এর মধ্যে অর্ধেকেরই পরিবেশ ছাড়পত্র নেই। বায়ু দূষণের অন্যতম উৎস এসব ইটভাটা চালাতে বছরে প্রয়োজন হয় 14 কোটি মেট্রিক টনের বেশি মাটি। মূলত কৃষি জমির উপরের উর্বর অংশ কেটে বানানো হচ্ছে ইট, যার ফলে মাটির পুষ্টিগুণ নষ্ট হয়ে সৃষ্টি হচ্ছে আমাদের খাদ্য নিরাপত্তার হুমকি। অন্যদিকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চললেও হচ্ছে না কোনো সুরাহা। 2024 সালের হিসাবে দেখা যায়, পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে প্রায় 1000 অবৈধ ইটভাটা বন্ধ করলেও সেগুলোর 75% আবার চালু হয়ে গিয়েছিল। 2010 সালের পরিবেশ সংরক্ষণ আইন ও 2013 সালের ইটভাটা নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, বসতি এলাকা, পাহাড়, বন ও জলাভূমির 1 কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা করা যাবে না। কৃষি জমিতেও ইটভাটা অবৈধ, অথচ দেশের প্রায় বেশিরভাগ ইটভাটাই এই আইন মানছে না। 2019 সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের 4 নম্বর ধারায় উল্লেখ আছে, জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ ছাড়া কোনো ব্যক্তি ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করতে পারবেন না। কিন্তু জেলা প্রশাসক স্থায়ীভাবে সংগৃহীত LR ফান্ডের বড় অংশ নেয় ইটভাটার মালিকদের কাছ থেকে। 2019 সালের ফেব্রুয়ারিতে পোড়া ইটের বদলে ব্লক ব্যবহারে উৎসাহিত করতে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়। সংসদে সেই বিল পাশ হওয়ার পর একই বছরের 24 নভেম্বর মন্ত্রণালয় থেকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন 2013 এর ধারা 5-এ দেওয়া ক্ষমতা বলে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, মাটির ব্যবহার পর্যায়ক্রমে কমানোর উদ্দেশ্যে সব সরকারি নির্মাণ, মেরামত ও সংস্কার কাজে ভবনের দেয়াল ও সীমানা প্রাচীর, হেরিং বোন বল, রাস্তা এবং গ্রাম সড়ক টাইপ স্থির ক্ষেত্রে ইটের বিকল্প হিসেবে 2025 সালের মধ্যে ব্লক ব্যবহার বাধ্যতামূলক। ইটের পরিবর্তে ব্লক দিয়ে বাড়ি তৈরিতে প্রায় 30% খরচ কমানো সম্ভব। বাড়ির স্থায়িত্ব বেশি হয়, দেখতেও সুন্দর। এছাড়া ব্লক তৈরি বাড়ি গ্রীষ্মকালে ঠান্ডা এবং শীতকালে গরম থাকে। পরিবেশের কোনো ক্ষতিও হয় না ব্লক তৈরিতে। বেসরকারি উদ্যোগে বাংলাদেশে ব্লক তৈরি করছে 30টির বেশি প্রতিষ্ঠান। যদি সরকারি স্থাপনায় শতভাগ ব্লক ইট ব্যবহার করা হয়, তবে অবৈধ ইটভাটাগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।